এরকম সাহসী কণ্ঠ আমাদের প্রয়োজন আছে। এই যে ভাই ডক্টর কি যেন সাদেক ভাই, উনি তো সাহস দুদকের সাথে লেগে গেছে। কালকে যে ধরবে না গ্যারান্টি নেই। হ্যাঁ ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কিন্তু ভালো। এখন হচ্ছে যে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এই নির্বাচনটি হতে যাচ্ছে আগামী জাতীয় নির্বাচন। আমি রাস্তাঘাটে কোনো বন্ধ পাচ্ছি না। আমি জানি না কেমন নির্বাচন হবে। আমরা আশা করি, প্রত্যাশা করি সুস্থ সুন্দর নিরপেক্ষ একটি নির্বাচন হোক। নির্বাচনের মাধ্যমে আমাদের একটি নির্বাচিত জনগণের সরকার আসুক, আমাদের দেশটা শান্তি হোক। এখন কিন্তু সবাই অশান্তি আছে, এবং যে সরকার আসবে, যেই রাজনৈতিক দলই সরকারে আসুক, তাদেরকে বলতে চাই, আমরা কিন্তু ভাই আপনাদের পিছনে ছাড়বো না। এবার আমরা কিন্তু আছি সারা বাংলাদেশে। যেভাবে নেটওয়ার্ক করছি, দুর্নীতি করার কেউ সাহস করেন না। আপনি ইউনো কার্যালয় থেকে শুরু করে একেবারে কারওয়ানবাজার পর্যন্ত, আমি বারবার উচ্চারণ করছি এই জন্য, এই বিষয়টা আমি জানি, আমি কিন্তু টেলিভিশনে ছিলাম। তো কারওয়ানবাজার পর্যন্ত আমরা দুর্নীতিকে রুখতে পারবো ইনশাল্লাহ, আশা করি। কারণ আপনি যে দুর্নীতি করবেন, টেবিলের নিচে দিয়ে টাকা দিবেন, তো সেটাও ধরার সিসি ক্যামেরা আমাদের কাছে আছে, এবং সেটাও আমরা লাগাবো। এবং এইবার দুর্নীতি করে ঘুষ দিয়ে, আপনি বললেন যে রিজু ভাই যে কথাটা বললো, যে বন্যার্থদের যে সাহায্য সহযোগিতা আসে, সেটাও নাকি ভাগ বাটোয়ারা। আরে কপাল, আরে মানুষ আমরা না। সেই আমি দেখছি মেম্বার চেয়ারম্যানরা অন্তত ভাগাভাগি করে গম, ডাল, চাল, এগুলো কেন রে ভাই? আপনারা মেম্বার হয়েছেন এগুলো করার জন্য? আগামীতে করবেন, একেবারে আপনাদের দুদকের কাছে আমরা কমপ্লিট করব, ফাইল করব, দুদককে ধরে নিয়ে আসবে। আমরা তো সরাসরি পারবো না। আমাদের আইন অনুযায়ী আমরা দুদককে, ওই যে আমার শ্রদ্ধেয় বড় ভাই আছেন অ্যাডভোকেট, তাদের কাছে আমরা ফাইল পৌঁছে দিব। ওরা যদি না করে, তাহলে আমরা দুদকের সামনে গিয়ে দাঁড়িয়ে যাব। এটা হচ্ছে আমাদের প্রতিজ্ঞা, এবং আশা করি সামনে আমরা দুর্নীতিকে রুখতে, আমি আমার চেয়ারম্যান জনাব ইউসুফ হোসেন দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হয়েই আমরা নেমেছি রাস্তায়। এবং রিজু ভাই আছেন আমাদের সাথে সাধনা আপা আছেন আমাদের সাথে মাননীয় বিচারপতি, যিনি আইন নিয়ে ফাঁসিও দিয়েছেন, বাঁচিয়েছেন, আগেও বলেছি, তিনি আছেন, শাহিন বাবু ভাই আছেন, এবং জামাল শিকদার, আহমেদ হোসেন ডিএম, তারপর আনোয়ার হোসেন বাবু সহ, আজকে সিয়াম হোসেন, রাফিয়াত মাহমুদ সিজয় সহ এই বিশ্ববিদ্যালয়ের আমার তরুণ ভাইয়েরা, যাদেরকে অত্যন্ত ভালোবাসি, আমি পছন্দ করি, যারা বক্তব্য দিয়ে আজকে বুঝিয়েছে যে আমরা ঐক্যবদ্ধ দুর্নীতির বিরুদ্ধে, তারা আসছেন, শিক্ষকরা আসছেন, সাংবাদিকরা আসছেন, এবং আপনারা জানেন ভালো করে প্রায় 12টা চ্যানেলে একযোগে লাইভ গেছে এই অনুষ্ঠানটি। এবং এর মধ্যে আমি হিসেব করে দেখলাম প্রায় 39টার মতো পত্রিকায় অনলাইনে চলে আসছে, ভালো ভালো পত্রিকায়, এবং কালকে পত্রিকায় পাতায় দেখতে পারবেন আমাদের কনভেনশন। আমরা কিন্তু আন্তর্জাতিক ভাবেও, আপনারা জানবেন, মিডিয়াতে চলে যাবে আজকের কনভেনশন অনুষ্ঠানটি। আমরা আশা করি আগামীতে আমরা যে কাজগুলো করব, সেগুলো নির্ভুল, নিখুঁত, সুন্দরভাবে করব, ভয় মুক্ত হয়ে করব, কাউকে ভয় পাই না। আমরা নির্ভয়ে, আপনি যেই হন না কেন, আমরা কাউর চোখ রাঙা দিতে বিশ্বাস করি না। আমাদের লোগোটা দেখলেই বুঝতে পারছেন, আমরা নিজেরাই চোখ রাঙাই। আমরা দুর্নীতিকে কাউকে করতে দেব না। দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া তো দূরের কথা, কাউকে আসতে দেব না এই বাজারে। ইনশাল্লাহ আগামী সরকার যে আসুক, তাকে সহযোগিতা করব, তাদেরকে উদ্বুদ্ধ করব, তাদেরকে বুঝিয়ে বলবো। তারা যদি না শুনে, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব নাগরিকদের সাথে নিয়ে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের দীর্ঘক্ষণ প্রায় 3 ঘন্টার মতো বসে